Kicking off his second term, US President Donald Trump has announced a controversial plan to end birthright citizenship. আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিহাদ টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। ছি কিছু ভারতীয়দের জন্য ভারত দেশের বদনাম হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আমেরিকায় এই মুহূর্তে মোট জনসংখ্যার কম বেশি 34 কোটি, কম বেশি 50 লাখ ভারতীয় বসবাস করে। তো সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে একটা নির্দেশ সাইন করেছেন। তাতে বলা হয়েছে যে এবার থেকে বিদেশি পিতামাতার সন্তান যদি আমেরিকায় জন্মগ্রহণ করে তাহলে সে আমেরিকার নাগরিকত্ব পাবে না, যেটা এতদিন পর্যন্ত পেত। অর্থাৎ বাবা মা বিদেশি হলেও কোনো শিশু যদি আমেরিকাতে ভূমিষ্ঠ হতো তাহলে সেক্ষেত্রে সে আমেরিকার সিটিজেন বা নাগরিক হিসেবে গণ্য হতো, কিন্তু এই সুবিধা আর পাবে না। জানুয়ারি মাসের 20 তারিখে উনি এই নির্বাহী নির্দেশে সিগনেচার করেছেন। আর এই আইনটা বলবৎ হবে 1 মাস পরে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে। আমেরিকায় বসবাস করা ভারতীয়দের মধ্যে একটা বড় অংশ, যে সমস্ত মহিলা প্রেগনেন্ট, সেই দম্পতিরা চান যে যত দ্রুত সম্ভব, অর্থাৎ এই সময়ের মধ্যে, অর্থাৎ 2025 সালের 20 ফেব্রুয়ারির মধ্যে তাদের সন্তানকে ভূমিষ্ঠ করতে, অর্থাৎ জন্ম দিতে। সে যেভাবেই হোক, যেন তেন প্রকারে। বিষয়টা এমন পর্যায়ে গেছে যে আমেরিকানদের নজরে গেছে এবং মিডিয়ার নজরে গেছে, ফলে তারা এই খবর ছাপাতে বাধ্য হয়েছে এবং তারা ভেবেই পাচ্ছে না যে এটা কিভাবে সম্ভব। তারা শিক্ষিত, তারা যথেষ্ট অর্থ উপার্জন করে এবং তাদের লাইফস্টাইল যথেষ্ট উন্নত। টেকনোলজি সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে তারা ওয়াকিবহাল। তা সত্ত্বেও তারা কিভাবে এমন একটা জঘন্য কাজ করতে পারে। এভাবে যদি কোনো শিশুকে সি সেকশন করে বা সিজার করে যদি সেই শিশুটাকে ভূমিষ্ঠ করানো হয়, তাহলে সেক্ষেত্রে তার যদি কোনো ডিফর্মিটিস বা কোনো সমস্যা তৈরি হয়, সেই সমস্যা নিয়ে হয়তো সন্তানকে বা সেই শিশুটাকে হয়তো সারা জীবন বেঁচে থাকতে হবে। আর সেটা মেনে নিয়েও তারা সি সেকশন অর্থাৎ সিজার করতে প্রস্তুত। এটা কিভাবে সম্ভব তারা ভেবেই পাচ্ছে না, ফলে তারা ছিচি করছে। তাদের এই জঘন্যতম কাজের জন্য পুরো ভারত দেশটাকে অপমানিত হতে হচ্ছে এবং তার সাথে সাথে ভারতে বসবাসকারী ভারতীয়দের অপমান হতে হচ্ছে, কেননা তাদের বদ্ধমূল একটা ধারণা তৈরি হচ্ছে যে ভারতবাসীরা এমনই। হ্যাঁ, হয়তো ভারতের সুযোগ সুবিধা অনেক কম, ভারতে অর্থ উপার্জনের উপায়ও অনেক কম এবং ইনফ্রাস্ট্রাকচার আমেরিকার মতো নয়, অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা বা অন্যান্য সুযোগ সুবিধা, জবের ক্ষেত্রে সব দিক থেকে হয়তো আমেরিকার থেকে অনেক পিছিয়ে। তার মানে এই না যে জীবনের সাথে খেলা করে এমনভাবে শিশুকে জন্ম দিতে হবে। সত্যি এটা মেনে নেওয়া যায় না। সংবাদটা ছোট হতে পারে, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী, অনেকটা ভয়াবহ, অনেকটা খারাপ, যা সত্যিই ভাবিয়ে তোলার মতো। যে একটা শিক্ষিত সমাজ যদি এইভাবে আচরণ করে তাহলে তো আর বলার। যাই হোক, আশা করি আজকের এই ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন, যদিও তথ্যটা শুভকর নয়। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।